আমি একটা বড় সার্কেলের ভেতরে 100 জন লোককে রেখেছি। যেই সবার শেষেই সার্কেল থেকে বেরোবে সে পাবে $5,00,000। কিন্তু যেই রেড লাইনটাকে টাচ করবে তার গেম ওভার। আমার কিচ্ছু যায় আসে না যে কতক্ষণ সময় লাগবে, কিন্তু পাবে $5,00,000। $5,00,000 প্রাইজ। ওয়াও! তুমি এই সার্কেলের ভেতরে কতক্ষণ থাকতে পারবে? আমি জানুয়ারি মাস অব্দি ছুটি নিয়েছি। তুমি আগামী 6 মাসের জন্য ছুটি নিয়ে নিয়েছো? এখানে সত্যি 100 জন আছে। এখানে একদম জায়গা নেই। ওরা এখানে ঘাস তৈরি করেছে। এরা সব কিছু করতে পারে। এ এখন থেকেই বাইরে বেরোবার কথা ভাবছে। এ প্রথম লুজার হতে পারে। এখানে 100 জন লোক আছে, মনে হয় আমি জিততে পারবো না, এটাই এ ব্যাপার। বললো যে বাইরে আসতে চাইছে। এ এত নাটক এখানে কেন করছে? ওহ! যদিও তুমি সবার আগে বাইরে এসেছো, তবু আমি তোমাকে প্রাইজ দেবো। কনগ্রাচুলেশনস সবার প্রথমে বাইরে আসার জন্য। তুমি একটা ব্র্যান্ড নিউ কার জিতে নিয়েছো। আমি জানতাম সে বেরিয়ে যাবে কারণ খুব উইক লাগছিল তাকে। এটা যদি এত দুর্বল হয় তাহলে আমিই জিতবো। বোর্ডকে আপডেট করতে হবে। শুধু 99 জনই বাকি আছে, তাই আরো লোক বাইরে এসেছে। আর আমার জীবনটাই বদলে যাবে। আমি এই টাকা দিয়ে আমার সব বিল মিটিয়ে দেব। ও। থ্যাংক ইউ সো মাচ। আমি এটা কখনো ভাবিনি। Thank you আমার so চোখে তো জল much. চলে এলো। খাবার এদিকে চলে এসো। এসেছে। আশা করবো আপনাদের এই সারপ্রাইজটা ভালো লাগবে। আমরা আপনাদের জন্য স্টেক এনেছি। ওরা আমাদের জন্য খাবার এনেছে। ডলারের উপর বসে খাওয়া এভাবে খুবই মজার যদি বিষয়। ওরা আমায় এইভাবেই খেতে দেয় তাহলে আমি এখানে সারা বছর থেকে যাব। এ জানতো না, কিন্তু আমার কাছে ওদের জন্য সকালে একটা সারপ্রাইজ ছিল। এবার আমি বলবো খেলার টুইস্ট সম্পর্কে। প্রত্যেক দিন আমরা দিনের শেষে সার্কেলটাকে আরেকটু ছোট করব। এটা পুরোটাকে রং করে দিই। একটু কম। না, সিন কাট হতেই এটাকে অন্য কেউ পুরো করে দেবে। ও জিমি জিমি তাহলে তুমি এখন এর সাথে রক পেপার সিজার্স খেলবে, আর হেরে গেলে তুমি আউট হয়ে তুমি যাবে। আর কি করছো নাকি? রক পেপার সিজার শুট। ও সিজার্সের মতো সরল গেমে $5,00,000 হারলে কেমন লাগবে? এত ডলার হারার এটা সবথেকে বাজে পদ্ধতি। তারপর অনেকেই বাইরে আসতে লাগলো। অনেকেই তো এরকম ছিল যে সার্কেলের ভেতরে 2 দিনের বেশি টিকতে পারলো না। দ্বিতীয় দিনের রাত্রি আর কাল সবাইকে বিরক্ত করার কথা ভেবেছে। 1 সেকেন্ড। ওই দুটো ছেলেদের মধ্যে একজন এক্ষুনি এই লাইনটাকে টাচ করেছে। আরে না। না ও এ বাবা, শুধু কন্টেস্ট্যান্ট এখানে 3 দিন ধরে থাকছে না, আমরাও এখানে 3 দিন ধরে থাকছি। আমি খুব বোর হচ্ছি। আমার ওট নীল একদম পছন্দ নয়, এর স্বাদ খুব খারাপ। এখানে আমার খুব অসুবিধা হচ্ছে। সার্কেল আবার ছোট করা হবে, এটা একদমই ঠিক নয়। তৃতীয় দিন শুরু হয়ে গেছে, এই জন্য সার্কেল ছোট করতে হবে। ও এই দেখুন সার্কেল পুরো পেন্ট হয়ে গেছে, আর যেরকমটা আপনারা দেখছেন যে সার্কেল অনেকটাই ছোট হয়ে গেছে, আর যখন ওরা লাইনটাকে টাচ করে নেবে। এই জন্য আমরা এখানে ফুটবল গোল লাগিয়েছি, যাতে আরো লোক বাইরে আসতে পারে। মনে হয় না আমি লাইন ক্রস করেছি, এবার দেখতে হবে। তুমি লাইনটাকে টাচ করেছিলে। এটা চতুর্থ দিনের শুরু, তাই আমরা সার্কেলটাকে আরো ছোট করতে চলেছি। এটা প্রায় 3 ফুট। চলো এটাকে পেন্ট করা যাক। তো মাত্র 2 সেকেন্ড লাগলো। যদি তুমি একটা নতুন আইফোন পাও তাহলে তুমি বাইরে চলে আসবে। হ্যাঁ, আমার নতুন ফোনের দরকার। এই নাও, একে এখান থেকে বাইরে নিয়ে যাও। এখন আরে পড়ো পড়ো, ভেতরে পড়ো দেখে। একে বন্ধ করে দাও। এদেরকে বন্দি করে দাও। আজকে 5 নম্বর দিন। মিথ্যে বলবো না, আমার বিরক্ত লাগছে, কিন্তু আমি হার মানবো না। আপনারা সবাই জানেন যে এখন কোন জিনিসের সময়। আমাদের সার্কেলটাকে ছোট করতে হবে। ব্যাস এইটুকুনি। পেন্ট করো, বুম। এবার আমি নড়তে পারবো। যদি সবাই এইভাবে বাইরে আসতে থাকে তাহলে সার্কেল আরো ছোট হবে। অর্ধেক হয়ে গেছে। ষষ্ঠ দিনের শুরুটাও সার্কেলটাকে ছোট করার মধ্য দিয়ে করেছি। ওরা চাইছিল যে আমি আরো ছোট করি, কিন্তু যদি কেউ সাহস করে ঘাসে বসার চেষ্টা করে তাহলে সে আউট। 5 সেকেন্ডও হয়নি, কিন্তু ও ধৈর্য হারিয়ে ফেলেছে। আরেকটা খেলোয়াড়কে আউট করে দিল। নোলান বলছে এবার পুশ আপ করো। আমি পুশআপ মারতে পারবো না, আমার পেটটা মাটিতে ঠেকে যাবে, আমি করবো না। ঠিক আছে, তাহলে করতে হবে না। আপনারা কি জানেন যে পার্টি লাইটস কেন জ্বলে উঠেছে? কারণ আপনারা সার্কেলের ভেতরে 1 সপ্তাহ কাটিয়ে দিয়েছেন। এই খুশিতে আমি ওদেরকে একটা চ্যালেঞ্জ দিয়েছি, যার প্রাইস ছিল একটা টেসলা। এই টেসলা কার চাই। আপনারা সবাই এই বিশেষ কার্পেটের ওপর দিয়ে হেঁটে আসতে পারেন। যদি তুমি এই দোলনাটায় চেপে মাটি স্পর্শ না করে ওদিকে গিয়ে টেসলাটাকে টাচ করতে পারো, তাহলে ওটা তোমার হবে। তুমি এটা আমার করবে না? ভয় লাগছে। ও! না! এরা সবাই এই টেসলাটাকে জেতার জন্য একটা টিমও বানাচ্ছে। ওরা ওটাকে ঠেলবে। আসুন দেখা যাক। ও একটু দাঁড়াও, এ বাইরে পা রেখেছে। ঠিক আছে এভরিওয়ান, টাইম আউট। রিভিউ ফুটেজ এসে গেছে, দেখা যাক। দুর্ভাগ্যবশত কোরি বাইরে পা রেখে দিয়েছিল। এই $1,000 এদিকে দাও, একে $5,000 দিয়ে দাও। অন্যকে সাহায্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ। শান্ত কাজ করেছে। চলো দেখা যাক। ও করে দেখিয়েছে। একবার দেখো আমায়।
আরে দারুণ। টেসলা আসার আগে এখানে 36 জন ছিল, কিন্তু এখানে এখন শুধুমাত্র 32 জনই আছে। এই অষ্টম দিন, আর আমরা কিছু আলাদা করতে চেয়েছিলাম। আমরা খেলোয়াড়দের ওদের শার্টের কালার হিসেবে 4টে ভাগে ভাগ করে দিয়েছে। কে স্পিন করবে? এটা আমি করব। এই চেয়েছিলাম। ও ও কনগ্রাচুলেশনস, তুমি এই মাত্র জিতে নিলে $3000। ও হুইলটা ঘোরালো আর $3000 পেয়ে গেল। ডেভিড চলো। ও এ আবার 3000 জিতে নিল। ও ও ও ও এ এটা কি করে করছে? শুনছই না, ও 3টে সুটকেস জিতে নিয়েছে। আমার মনে হয় না এর থেকে খারাপ কিছু হতে পারে। এটা নবম দিন, আর সন্ধ্যাবেলায় আরেকজন খেলোয়াড় আউট হয়ে গেল। ও মাই গড। আমাকে বিয়ে করবে? হ্যাঁ। তুমি ভেবেছিলে এরকম কিছু হবে? না। কনগ্রাচুলেশনস বন্ধুরা, এদের বিয়ের উপহার হিসেবে আমাদের হয়তো $10,000 দেওয়া উচিত। এখন সময় এসে গেছে খুব গুরুত্বপূর্ণ মেসেজের। পুরোটা লেখার জন্য আমরা খুবই অলস, তবুও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তোমরা কি সবাই সাবস্ক্রাইব করেছো? এই জন্যই এরা এখানে এসেছে। সাবস্ক্রাইব করো, তোমরাও এখানে আসতে পারো। আর এখন সার্কেলটাকে ছোট করার সাথে সাথে আমরা লাইনগুলোকেও মোটা করছি। আর এখন কঠিন পার্টটা বলার সময় এসে গেছে। আজকে 9 নম্বর দিন, আর হ্যাঁ। দেখো ওরা কি করেছে। লেটস Let's গো। go! সব সময় একসঙ্গে থাকবো, হ্যাঁ, সব সময় সবসময়। একসঙ্গে থাকবো। কেমন লাগছে? আমার পার্টনারটাকে একদম পছন্দ না, তাই মুশকিল হবে। ও লাইনটাকে টাচ করে নিয়েছিল। আরে ভাই, প্রথমে ও একটা ল্যাম্বরগিনিকে হারিয়েছিল, আর এখন $5,00,000। আরে ভাই নীল, আমি ফুটেজ দেখলাম, তুমি লাইনটাকে টাচ করে নিয়েছিলে। আই এম সো সরি ভাই। ঠিক আছে, তাহলে আমি একেও নিয়ে যাচ্ছি। এই রইলো $2,000। ও আর একটু বেশি হলে ভালো হতো। আমি এখনো পর্যন্ত কাউকে এতটা ইমোশনাল এখানে হতে দেখিনি। বয়েজ, ওই ব্যালেন্স বিমটাকে লাইনের ওপরে রাখো, পুরো $10,000। আর আমি এটাকে এখানে রাখছি। ঠিক আছে, এখানে কেউ নিতে আসবে? $10,000। ও এ পড়ে গেল। দেখা যাক ডেভিডের ভাগ্য কাজ করে কিনা। দেখে তো মনে হচ্ছে তুমি জিমন্যাস্টিক করো, তাই না? হ্যাঁ আমি করি। মনে তাই, হ্যাঁ। একটু সাবধানে সাবধানে। এ কিন্তু নড়ছে, নড়ছে। পড়ে যেও না জানো। আমরা সার্কেলের ভেতরে একজন জিমন্যাস্টকে আসতে দিলাম কেন? ও, 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 ও। ডেভিড এখনো পর্যন্ত $19,000 জিতে নিয়েছে, তাও সার্কেলের বাইরে না এসে। একটা সুযোগ আছে। এই রইলো $10,000। ব্যালেন্স রেখো। এই রইলো সে ব্যাগ। ভালো করছো, খুবই ভালো। আজ তো এটা সহজ খুব নয়। সহজ হবে। তখন এটা আমরা 100 জনকে দিয়ে শুরু করেছিলাম, তখন সার্কেলটা এরকম দেখতে ছিল, আর এখন এরকম দেখতে হয়েছে। আর নবম দিনে এখন শুধু 25 জনই বাকি আছে। ম্যাজিক বলটা চাই, তাই না? আমি একে জিজ্ঞাসা করতে চাই যে আমি এখানে থাকবো নাকি বেরিয়ে যাব। ম্যাজিক বল, আমি এখানে থাকবো না বেরিয়ে যাব? এর মনে হচ্ছে হ্যাঁ, আর এ তো বলতে চাইছে হ্যাঁ। কনগ্রাচুলেশনস, তুমি আরো 5,000 জিতে নিয়েছো 19,000-এর পাশাপাশি। আপনাদের মধ্যে কেউ কি একে কিছু জিজ্ঞাসা করতে চায়? আছি। ওটাকে বাইরে নিয়ে এসো। হ্যাঁ, নিয়ে এসেছি। অর্ধেক রাত শেষ হবার আগে তোমাকে 100টা পুশ আপ করতে হবে। ও ক্ষমা করো। কিছু খেলোয়াড় পুরস্কারও পেলো। তুমি একটা গো কার্ট পেয়েছো। ও কি করে থামে এটা? ডি, 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 ডি। ও, একটা গোল্ডফিশ কে চাইবে? আমার পছন্দ। তোমাকে সকাল অবধি কারোর পায়ের সাথে বেঁধে রাখা হবে। তোমাকে সকাল অবধি টায়ারের দোলনায় ঝুলে থাকতে হবে। এখন এই বেলুন ওয়ালটার আর কোনো প্রয়োজন নেই। টাচ করলে তুমি আউট। বুঝে গেছি স্যার। গুড নাইট বন্ধু। হয়। রাত হয়ে গেছে আর আমার ভালো লাগছে না। সকাল হয়ে গেছে, এখন তুমি জুতোটা খুলতে পারো। আই এম সরি। এবার আমার রাগ হচ্ছে, এমনকি টায়ারের উপরে বসা খেলোয়াড়ও আউট হলো না। আমাদের পরিস্থিতি আরো জটিল করতে হবে, তাহলে বাকি কন্টেস্ট্যান্টদের 10 সেকেন্ডের মধ্যে এর উপরে এসে দাঁড়াতে হবে। আগামী 2 মিনিটের মধ্যে যে সবার প্রথমে বাইরে আসবে, আমি তাকে $10,000 দেব। যদি না আসতে পারো, তাহলে আগামী 24 ঘন্টা তোমাদের এইভাবেই দাঁড়িয়ে থাকতে হবে। তোমাদের পুরো রাত কিচ্ছু করার নেই, কালকেও কিচ্ছু করার নেই, শুধু এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে। অফারটা 3 মিনিট পরে আর থাকবে না। PlayStation 5ও দেবো। Alright, guys! আরে উইলিয়াম এক্ষুনি বাইরে বেরিয়ে গেল। উইলিয়াম বাইরে চলে গেছে আর আমরা আরো এগিয়ে গেলাম। উইল 10,000-এর জন্য বাইরে চলে গেল। অফারটা নিয়ে নেওয়া উচিত ছিল। এই সিদ্ধান্তটা ঠিক ছিল না। আকিরা, তুমি 10 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছো, এখন কি হবে? অনেক কাজ আছে। গুড লাক এভরিওয়ান। এখানে 18 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, আর আমার একদম ভালো লাগছে না। কোথাও যাব না। ঠিক আছে, ফুটেজ দেখার সময় এখন। আউট হয়ে গেলে ওহো, এ পড়ে যাচ্ছে। আপনারা এরকম ভাবে দাঁড়িয়ে রয়েছেন পুরো 24 ঘন্টা হয়ে গেছে। এবার আমরা এটাকে আরো ছোট করব। এর উপরে দাঁড়ানোর জন্য আপনাদের কাছে 10 সেকেন্ড আছে। চলো এটাকে ফেলে দেওয়া যাক। আমরা চাই এখানে শুধুমাত্র 10 জন থাকুক। আশা করা যায় পরের অফার শুনে কিছু জন বাইরে চলে আসবে। আমি তাকে দেব $10,000 আর $1। একদিন বেশি থাকার জন্য $1। ও, একজন বাইরে চলে এলো। ঠিক আছে, এখন তাহলে একজন খেলোয়াড়, দুজন খেলোয়াড় বাইরে চলে এলো। এখন এখানে শুধুমাত্র টপ 10 আছে। এতটা দূর দিকে একবার দেখুন। আপনার আর $5,00,000 মধ্যে এখন শুধুমাত্র 10 জনই বাকি আছে। গুড লাক।
আপনাদের মধ্যে যে কোনো একজন এটা জিততে চলেছে। 12 দিন শেষ হতে চলেছে আর আমি ওদের বলবো এখানে কোয়েশ্চেন মার্কটা কেন আছে। এই কোয়েশ্চেন মার্কটা কেন? এক্ষুনি জানা যাবে সেটা। আর এখন এই চ্যালেঞ্জের টুইস্ট বলার সময় এসে গেছে। এই ভিডিওর অ্যাকচুয়ালি দুটো পার্ট আছে আর এখনো পর্যন্ত পার্ট নাম্বার 1ই চলছিল। কি না আজকের দিনটা তোমরা ভালো করে বিশ্রাম নিয়ে নাও, কারণ কালকের দিনটা তোমাদের জীবনে গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। তাড়াতাড়ি ওই সাবস্ক্রাইব বাটনটা টিপে দাও, তাহলে পরের ভিডিওতে দেখতে পাবে যে এদের মধ্যে কে $5 লাখ জিতে নিচ্ছে। দেখা হচ্ছে তাড়াতাড়ি। গুড বাই।